আচ্ছা বলেন তো, বিএনপি কেন ছুটে গেল নির্বাচন কমিশনে হঠাৎ করে? মানে এমন কোনো ইস্যু ছিল যে ইস্যু নিয়ে তারা আলোচনা করতে গেল? আমি তো তেমন কোনো ইস্যু দেখলাম না। তারা কি আলোচনা করলো, কি বলল, কি জানতে চাইলো, সেটা একটা প্রশ্ন। সংবাদ সম্মেলনে অর্থাৎ নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলার পর সাংবাদিকদের সামনে যেটা নজরুল ইসলাম খান বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা এখনো দুর্বল। তার মানে ভয় পাচ্ছে বিএনপি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেহেতু দুর্বল, সুতরাং ভোট কেন্দ্রগুলো নিয়ন্ত্রণ করা পুলিশের পক্ষে সম্ভব হবে না। এমনকি অনেক বেশি ডিপ্লয়মেন্ট চাচ্ছে, নাকি নির্বাচনটা আদৌ হবে কিনা, নির্বাচনের প্রস্তুতি নির্বাচন কমিশন নিচ্ছে কিনা, সেটা সরেজমিনে দেখার জন্য এসেছে। দর্শক, কেন এই কথাগুলো বললাম? যে ওই যে মানুষের মধ্যে এখনো ঘোর সন্দেহ, না ফেব্রুয়ারিতে হবে না। আসলে নির্বাচনের সময়সীমাটা যদি ডিসেম্বর বা আরো আগে দিতে পারতেন, তাহলে কিন্তু এতটা থাকতো না। যেহেতু মানে গুনে গুনে প্রায় আপনার 6 মাস, 6 মাসের মতন। সেই কারণে কিন্তু যেহেতু লম্বা সময়, বছরের অর্ধেক দিন, এই কারণে এই আরো মানে পানি ঘোলা হইতে থাকবে। আমি নিশ্চিত দেখবেন সম্ভবত কোনো একটা মানে বিএনপির ভিতরে একটা সন্দেহ বা পরিস্থিতি তৈরি হয়েছে, যার কারণে তারা নিজেরা দলবদ্ধ হয়ে গেছে। সেখানে সিইসির সঙ্গে কথা বলছেন যে আমরা আলোচনায় যতটুকু বুঝেছি যে তারা নির্বাচনের প্রস্তুতি যথাযথভাবে নিচ্ছে। এখনো তাদের কিছুটা উদ্বেগ আইন শৃঙ্খলার বিষয়ে, তবে তারা মনে করে এবং আমরাও মনে করি দেশে এখন পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা অপেক্ষাকৃত দুর্বল। এই দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন নির্বাচনের আরো কয়েক মাস দেরি আছে, কাজেই এই সময়ের মধ্যে এটারও কিছু পরিবর্তন হবে। বিএনপির প্রতিনিধি দল জানায় কমিশন তাদের জানিয়েছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এখন যেভাবে সেনাবাহিনী দায়িত্ব পালন করছে, নির্বাচনের সময় প্রয়োজনের আলোকে আরো বেশি সংখ্যক সেনা সদস্য মোতায়েনের জন্য কমিশন সরকারকে অনুরোধ করবে। পাশাপাশি উপকূলীয় এলাকায় নৌবাহিনী এবং কোস্টগার্ডের সদস্যদেরও দায়িত্ব পালনের অনুরোধ জানানো হবে। আগামী নির্বাচনে জাতীয় পরিচয়পত্র থাকা প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। তবে জাতীয় পরিচয়পত্র না থাকলেও যেসব প্রবাসীর সাধারণ পাসপোর্ট আছে, তাদেরও ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করার অনুরোধ করেছে বিএনপি। ভালো, বিএনপিও আগ্রহী, জামাত সবাই প্রবাসীদের ব্যাপারে বেশ মনোযোগী, এটা ভালো। নজরুল ইসলাম খান বলেন বিএনপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যাতে সাধারণ পাসপোর্টধারী ব্যক্তিদেরও এই সুযোগ দেওয়া হয়। তিনি আরো বলেন আমরা জানি কিছু ভুয়া পাসপোর্টধারীও রয়েছে, তারা আসলে আমাদের নাগরিক নন। সেক্ষেত্রে আমরা অনুরোধ করছি তাদের মা বাবা পরিচয় শনাক্ত করে ভোট দেওয়ার ব্যবস্থা করা হোক। খুব বেশি সময় নেই, তবে কমিশন সাধারণ পাসপোর্টধারী ব্যক্তিদের ভোটাধিকার প্রয়োগের বিষয়ে কাজ করবে বলে বিএনপির প্রতিনিধি দলকে আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন, এমনটি জানান নজরুল ইসলাম খান। আসলে কি অন্য কোনো বিষয় আছে? আমি বুঝতে পারছি না। মানে এই আলোচনাগুলি তো তারা টেলিফোনে সারতে পারতেন, একজন পাঠাতে পারতেন। কেন আসলেন? এটা আমার কাছে কিন্তু এখনো মানে খোলাসা হইল না। তারা মানে নিজেরা বুঝতে আসছেন যে মানে তেমন কোনো বিষয় আছে কিনা যেখানে নির্বাচন না হবার কিছু কারণ আছে। নজরুল ইসলাম খান বললেন যে বিএনপির নেতা কর্মীরা নিজস্ব আসনের বিষয়ে ব্যক্তিগতভাবে অভিযোগ করেছেন। আচরণবিধি বলেন এই ব্যাপারে আমরা মতামত চেয়েছি, আমরা মতামত দিই। যাই হোক, রুহুল কবির রিজভীও ছিলেন, তারপরে ইসমাইল জবিউল্লাহ ছিলেন। প্রতিনিধি দল বিকেল 4টা থেকে 5:30 পর্যন্ত আলোচনা করেন, 1.5 ঘন্টা। কি আলোচনা হলো, কি বিষয়, কি উদ্বেগ, কি উৎকণ্ঠা, বিষয়টা পরিষ্কার হলো না। সব মিলায় রাজনীতিতে সংশয়, সন্দেহ কিন্তু দূর হচ্ছে না যতক্ষণ না পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা না হবে। সম্ভবত এইটা মানে চলতেই থাকবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।